সুদানে ৩.৪০ কোটি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪%। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে দেশটিতে চলমান সংখ্যাতে প্রায় ১.৫ কোটি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রায় ২ বছর ধরে সুদানের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘাত চলছে। দুই পক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে কয়েক হাজার সুদানি। জাতিসংঘ বলছে সংঘাতের ফলে নজিরবিহীন মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে দেশটির অন্তত ১,৬০,০০,০০০ শিশু তীব্র সংকটের মধ্যে আছে। ২০২৫ সালে পরিস্থিতি মোকাবেলায় $৪০০ কোটিরও বেশি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংস্থাটি, যা ব্যয় হবে ২,১০,০০,০০০ সুদানবাসীর জীবনমান উন্নয়নে। সংঘাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ ও উত্তর দারফুর, মধ্য সুদানের গেজিরা ও রাজধানী খার্তুম, যেখানে ১ কোটিরও বেশি মানুষের খাদ্য, পানি ও জরুরি স্বাস্থ্যসেবার চরম সংকট রয়েছে। এদিকে IOM জানিয়েছে অভ্যন্তরীণ সংঘাতে সুদানের মোট জনসংখ্যার ৩০%-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অধিকাংশই খার্তুম এবং দারফুর অঞ্চলের বাসিন্দা। দেশটি প্রতি ৭ জনে একজন অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি শিকার। বাস্তুচ্যুতির ঝুঁকিতে আছে আরও ৩,২৫,০০,০০০ মানুষ। ২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩০,০০০ সুদানি প্রাণ হারিয়েছেন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।